কখনো তিনি জিতেছেন, কখনো তিনি হেরেছেন। উত্থান পতনের রাজনীতিতে কখনো হয়েছেন কাউন্সিলর, কখনো মেয়র, আবার কখনো সাংসদ। সর্বত্রই তাঁর গতিবিধি অবাধ। সেই তিনি এবার নামছেন বিধানসভার লড়াইয়ে। যাদবপুর কেন্দ্রে বামফ্রন্টের বাজি কলকাতার প্রাক্তন মহানাগরিক বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মহাশূন্যের গেরো কাটাতে এবার যে কয়েকটি আসনকে পাখির চোখ করেছে সিপিআইএম, যাদবপুর সেই তালিকায় প্রথম তিনেই থাকবে। প্রাথমিকভাবে জল্পনা ছিল ওই আসনে তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করবে আলিমুদ্দিন, কিন্তু বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর কেন্দ্র যাদবপুর পুনরুদ্ধার করতে আরও হেভিওয়েট প্রার্থীতেই লগ্নি করেছে তারা। 2019 সালে লোকসভার লড়াইয়ে নেমেছিলেন, কিন্তু পারেননি। তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী মিমি চক্রবর্তীর কাছে হার মানতে হয়েছিল। এবার কি বিকাশ পারবেন যাদবপুরের মাটিতে লাল ঝান্ডা ওড়াতে? 2011 সালে পরিবর্তনের বছরে যাদবপুরে বুদ্ধদেব ভট্টাচার্যর অপ্রত্যাশিত হারের 5 বছর পর ওই আসন ফের ছিনিয়ে এনেছিলেন সিপিআইএমের সুজন চক্রবর্তী, কিন্তু তিনিও আবার 2021-এ হেরে যান। এহেন ভাঙা গড়ার যাদবপুরে বিমান বসু, মোহাম্মদ সেলিমরা অনেক অঙ্ক কষেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করেছে। একদা ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব সামলানো বিকাশ 2005 সাল থেকে 2010 সাল পর্যন্ত 5 বছর কলকাতার মহানাগরিকের দায়িত্ব সামলেছেন সাফল্যের সঙ্গেই। ওজনদার এবং শানিত যুক্তির দিয়ে বিপক্ষকে ফালা করে দিতে দক্ষ এই বাগ্মী নেতা হয়েছেন রাজ্যসভার সাংসদও। তবে তার চেয়েও বড় কথা, গত এক দশকে বিশেষ করে তৃণমূল জামানার শেষ 5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ সবচেয়ে বেশি দুর্বিপাকে ফেলে থাকেন, তার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য। জনমতের লড়াইয়ে শূন্য হলেও আদালতের লড়াইয়ে বারবার রাজ্য সরকারকে পর্যুদস্ত করেছেন সিপিআইএমের এই আইনজীবী নেতা। চাকরি দুর্নীতির মামলাই হোক বা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা, শাসকের ঘুম কেড়েছেন বিকাশ। আর তাই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তাঁকে 21শে জুলাইয়ের সভা থেকে আক্রমণ করতে বাধ্য হন। তাঁর গায়ে সেটে দেন চাকরি খেকোর তকমা। দুর্নীতির জেরে সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি বাতিলেও ভিলেন বানানো হয়েছে তাঁকে। হাইকোর্ট পাড়ায় তাঁর চেম্বারে আছড়ে পড়েছে চাকরিহারাদের রোষ। তবু তিনি অবিচল। শাসকের শিক্ষা দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে তিনি বদ্ধপরিকর। আসন্ন বিধানসভা ভোটের প্রেক্ষিতে আবারও উস্কে উঠেছে পুরনো গোমাংস বিতর্ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ভেসে বেড়াচ্ছে, কুখাদ্যভোজী সিপিএম প্রার্থী, আমাদের বাড়িতে গৃহদেবতার পুজো হয়, তাই ভোট চাইতে এসে বাড়ির ভেতরে প্রবেশ করবেন না। প্রতিবাদের অংশ হিসেবে একদা রাস্তায় দাঁড়িয়ে গোমাংস ভক্ষণের সেই স্মৃতি যে এবারের যাদবপুরের ভোটেও চর্চার বিষয় হবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তা দিয়ে কি টলানো যাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে? নাম ঘোষণার পর থেকেই তাঁর মিছিল ঘিরে যে লাল পতাকার স্রোত, তাতে এবার আর শুধু আদালতে নয়, জনতার স্মরণীতেও শাসকের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যাদবপুরে বিকাশ রঞ্জনের লড়াই তৃণমূলের দেবব্রত মজুমদার আর বিজেপির শ্রাবণী মুখার্জির বিরুদ্ধে লড়াই। গত বিধানসভা নির্বাচনে এই আসন থেকে জয় পেয়েছিলেন দেবব্রত। 46% সামান্য বেশি ভোট পেয়েছিলেন তিনি। হেরে যাওয়া সুজন চক্রবর্তীও কিন্তু লড়াই করেছিলেন। প্রায় 28% মতো ভোট এসেছিল তাঁর ঝুলিতে। বিজেপির প্রার্থী হওয়া রিঙ্কু নস্কর পেয়েছিলেন 25% মতো ভোট। ফলে লড়াইটা যে কঠিন বিকাশবাবু জানেন। আবার লড়াইটা যে হাতের বাইরে নয় তাও তিনি জানেন। বামপন্থী আইনজীবীকে নিয়ে যদি শাসক দল অন্য কথা বলে থাকে, তবে তাকে নিয়ে প্রশংসাও কম নেই, ভক্তের সংখ্যাও কিছু কম নয়। আর তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যাদবপুরে বিকাশ রঞ্জন খেলা ঘুরিয়েও দিতে পারেন। তাঁর ব্যক্তিগত ক্যারিশমা কাজে লাগতে পারে ভোটের ময়দানে।